সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক বেশ কিছু অঙ্ক। তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 183 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা অঙ্ক এবং এছাড়াও পিএসসি এর অধীনে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে। অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক। তো দেখেন, আমি অঙ্কটা শুরুতে তুলছি। উপরে কি রয়েছে? √2, তার নিচে রয়েছে √6 প্লাস হচ্ছে 2। বলা হচ্ছে ইকুয়াল কত? নিচের সম্ভাব্য চারটা উত্তর কিন্তু দেয়া রয়েছে। তো যখন আপনারা এই ধাঁচের অঙ্ক পাবেন তখন শুরুতেই দেখবেন যে রুট এর ভিতরে কোনো বর্গ সংখ্যা আছে কিনা। যদি বর্গ সংখ্যা থাকে তাহলে সেটা ক্যালকুলেশন করে বসাই দিবেন। যদি এরকম থাকতো ধরেন √4, তাহলে এটা মানে কিন্তু 2 হতো। যদি এরকম থাকতো √9, তার মানে এটা কিন্তু 3 হতো। তো এরকম তো কোনো সংখ্যা নেই, তাই না? এই জন্য আমরা করব কি, হচ্ছে এই সংখ্যাটার নিচে যেটা রয়েছে সেটার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে ইকুয়াল, আমি কি বললাম, √6 প্লাস 2 একবার নিচে দিব, আর উপরে √2 যা আছে তাই রাখবো এবং নিচেরটাকে আমি গুণ করব √6 মাইনাস 2 দ্বারা, উপরেরটাকেও আমি গুণ করব √6 মাইনাস 2 দ্বারা। এই কাজটা করতে হয়, ওকে? তো এটা কিন্তু এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে। এবার আসেন, তাহলে আমরা করব কি, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে কেন? কেননা এটা a প্লাস বি আর এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি √6 তার উপর স্কোয়ার মাইনাস 2 তার উপর স্কোয়ার, আর উপরে হচ্ছে √2 দ্বারা এই দুটোকে গুণ করলে যা হবে সেটাই। দেখেন, তাহলে আমরা গুণটা করে দিচ্ছি। তাহলে 2 আর 6 গুণ করলে কত হবে? √12 মাইনাস 2 আর √2 গুণ করলে কত হবে? 2√2, তাই না? তাহলে ইকুয়াল টান দিলাম, নিচে স্কোয়ার রুট কাটা, তাহলে হচ্ছে 6 মাইনাস 2 দুগুণ কত? 4, আর উপরে কত? রুট হচ্ছে 12, মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি হচ্ছে 4 × 3, তাই না? কেন এটা করলাম? তার কারণ হচ্ছে একটা বর্গ সংখ্যা আমি বানালাম যাতে করে সেটাকে আমি বাইরে বের করতে পারি। তাহলে মাইনাস হচ্ছে 2√2, পরে যা ছিল আমরা তাই রাখলাম, জাস্ট এই √12কে আমরা 4 × 3 করে দিলাম। তো এখন আমি হচ্ছে উপরের দিকে একটু মুছে দিয়ে এই জায়গায় ক্যালকুলেশনটা করছি। তাহলে খেয়াল করে দেখেন, টান দিলাম, টান দিয়ে উপরে আমরা কত লিখব? √4 ইন্টু হচ্ছে √3 এটা লিখলাম, আর মাইনাস হচ্ছে 2√2, আর নিচে কত আছে? 6 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 2। তাহলে ইকুয়াল, আবার টান দিলাম, উপরে √2 মানে √4 মানে তো 2, তাহলে 2√3 মাইনাস হচ্ছে 2√2, আর নিচে কত? 2। এবারে আমরা হচ্ছে জাস্ট উপরের লাইনে কি করব? কমন নিব। কি কমন নিব দেখেন তো? 2 কমন। তাহলে 2 কমন নিলে √3 মাইনাস √2 থাকে, আর নিচে থাকে 2। কেন কমন নিয়েছি? এটা আর এটা কাটার জন্য। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √3 মাইনাস √2। দেখেন তো √3 মাইনাস √2 কোথায় আছে অ্যান্সারে আমাদের? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই কিন্তু √3 মাইনাস √2 রয়েছে, আর বাকি অপশনগুলোতে কোথাও কিন্তু √3 মাইনাস √2 নেই, তাই এগুলো আসলে হবে না। তো অঙ্কটা একটু সময় নিয়ে আমি বোঝালাম, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন, কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। অপশন দুটো কেটে গিয়েছে, এটা হচ্ছে পরের পেজে রয়েছে। তো এটাও এসেছে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2024 সালে, যেটা তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখেন, আমার আরও তো দুটো অপশন রয়েছে, তাই না? আমি তাহলে একটু দেখাচ্ছি বাকি অপশন দুটো। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন 200, এটা হচ্ছে 3000, 250 এবং 100। অঙ্কটা দেখেন কোথায় এসেছিল, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 তৃতীয় ধাপ। তাহলে দেখেন আমরা অঙ্কটা করছি। বলেছে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করবো কিভাবে? কোন সংখ্যার 30%, তাহলে আমরা লিখব x এর 30%, তার থেকে 30 বিয়োগ, তাহলে এখান থেকে 30 বিয়োগ করে দিলাম, ফলাফল কত হবে? ফলাফল হবে 30। এই যে ফলাফল 30 লিখে দিলাম। তো এবার আসেন, বা x এর 30% মানে কি? উপরে 30x, তার নিচে কত? 100, আর এই 30 যদি এইদিকে যায়, 30 আর 30 কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। তাহলে বা এই শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে থাকে 3x,
তার নিচে 10 ইকুয়াল হচ্ছে 60। তাহলে বা এটার নিচে 1 আছে, 1 দ্বারা 3x-কে গুণ করলে কত হবে? 3x ইকুয়াল 60 দ্বারা 10-কে যদি আমরা গুণ করি তাহলে 60 ইন্টু 10 যা আছে তাই। তাহলে বা x ইকুয়াল টু উপরে 60 ইন্টু 10, তার নিচে হচ্ছে 3, তাহলে 3 20 60। তো সুতরাং x ইকুয়াল টু 10 আর 20 গুণ করলে কত হবে? 200। এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপের একটা অঙ্ক, মনে রাখবেন। এটা কিন্তু আসার মতো প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তো যেহেতু বলেছে দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা শুরুতে ধরে নিব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটা কত? আমরা বলতে পারি একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা অবশ্যই আমাদের কি হবে? মানে এই সংখ্যাটার 2/3, তো 2/3 মানে কি? 2x/3, অর্থাৎ x এর 2/3, তাই না? তাহলে অবশ্যই 2x/3 হচ্ছে। তো আমরা জানি লিখে একটা সূত্র প্রয়োগ করব আমরা এখানে। দেখেন তো সূত্রটা আপনাদের হচ্ছে মনে পড়ে কিনা? আমি কিন্তু শিখিয়েছিলাম অনেকবার যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন হলো গসাগু। তাহলে বা একটি সংখ্যা কত? x, অপর সংখ্যাটা কত? 2x/3 ইকুয়াল টু লসাগু কত? লসাগু হচ্ছে 84, 84 ইন্টু গসাগু কত? গসাগু হচ্ছে 14। তো আমরা বা এক কাজ করতে পারি, x আর x স্কোয়ারকে এদিকে রাখলাম, আর 84 ইন্টু 14 এইদিকে। এটা যদি ওই দিকে যায় তাহলে গুণ আকারে 3টা উপরে চলে যায় আর এই 2টা নিচে চলে আসে। ওকে, জাস্ট এই কাজটা হয়ে যায়। আমরা একটু এক লাইন শর্ট করলাম। তাহলে 2 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে কত হয়? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 42, তাহলে 3 14 42, তাই না? তাহলে আমরা করতে পারি কি, বা x² ইকুয়াল টু 3 14 42, তাহলে 42 গুণন 42। খেয়াল করে দেখেন এই যে 3 14 42 আর এই যে 42, তাহলে x² ইকুয়াল টু আমরা 42-এর উপরে স্কোয়ার করে ফেলতে পারি, কেননা 2টা আছে, এটা স্কোয়ার কাটা, তাহলে সুতরাং x ইকুয়াল টু 42। আমাদের আর কিন্তু বর্গমূল করার ঝামেলা থাকলো না। এই জন্য আমাদের একটু বুদ্ধি করে কিন্তু কাটাকাটি বা ক্যালকুলেশন করতে হবে। তো x এর মান 42, আমি যদি দেখতে পাই যে অ্যান্সার আছে 42, আমি দাগিয়ে দিলাম, সাথেই কিন্তু আপনি রং হয়ে গেলেন। কেন বলেন তো দেখি? আপনি ধরতে পারছেন কি না একটু চিন্তা করে দেখেন, 2 সেকেন্ড একটু চিন্তা করেন, নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন, অথবা অনেকেই কিন্তু ধরতে পারেনি। যারা ধরতে পারেনি তাদের কিন্তু আরও বেশি পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে দেখেন বলা হচ্ছে ছোট সংখ্যাটি কত। তো বলেন তো দেখি, আমরা বড় সংখ্যা ধরেছিলাম x আর ছোট সংখ্যা হচ্ছে 2x/3, তাই না? অবশ্যই এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের মান বের করতে হবে কিন্তু এইটার, আমাদের কিন্তু x এর মান না, x কিন্তু বড় সংখ্যা এখানে। তাহলে 2x, তাহলে 2 ইন্টু হচ্ছে কত? 42 ভাগ হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে 3 14 42, তাহলে 14 আর 2 গুণ করলে 14 দুগুণ 28, তাহলে 28 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন এখানে কিন্তু অ্যান্সারটা দেয়াই রয়েছে। তো এভাবে কিন্তু বুদ্ধি করে আপনাদের অঙ্কগুলো করতে হবে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি শিখতে চান তো 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, 16 কোটির 1% কত? 20,000, 1 কোটি 60 লক্ষ, 16 লক্ষ নাকি 16,000? তো 16 কোটি আগে আমাদের হিসাব করতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে 2টা হবে, যেহেতু 16 কোটি, তাহলে 1 6, তাই না? বাকিগুলো ডটগুলো শূন্য দিয়ে আমি পূর্ণ করে দিলাম, তাহলে 16 কোটি হয়েছে। আমি আবারও যদি হিসাব করি, খেয়াল করেন কমা হচ্ছে 3 ঘর 2 ঘর 2 ঘর, এভাবে মানে পর, তাহলে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, 2 ঘর পর কমা, এভাবে কমা দিতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 16 কোটি হয়েছে। তাহলে 16 কোটি এর কত পার্সেন্ট? 1%। তাহলে 16 কোটি এর 1% মানে কি, উপরে 1 তার নিচে কত? 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হচ্ছে কত? 16 লক্ষ। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 16 কোটির 1% মানে কত? 16 লক্ষ।
তাহলে কোথায় আছে? গ নম্বর অপশনেই আমাদের কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। এই অঙ্কটা দেখেন, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? তো আমরা যদি একটা চাকা বিবেচনা করি, তো এই হচ্ছে আমাদের ধরেন একটা গাড়ির চাকা। তো এই চাকাটা হচ্ছে যদি একবার ঘুরে, তাহলে সেটা হচ্ছে মানে মানে এইদিকে একবার ঘুরে আসা, মানে ধরেন এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে স্টার্ট করে এইদিকে গিয়েছে, এইদিকে গিয়ে আবার এই পর্যন্ত এসেছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পরিধি, মানে এই বৃত্তটার পরিধি বা এই চাকাটার পরিধি। এই এক রাউন্ড ঘুরলে ধরেন এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাই না? যদি চাকাটা এক রাউন্ড ঘুরে, তাহলে এই গোল বৃত্তটা যদি আমরা একেবারে প্লেন সারফেসে ফেলি, তাহলে এইভাবে ধরেন এতটুকু দূরত্ব অতিক্রম করছে। ব্যাপারটা এরকম। তাহলে বলা হচ্ছে যে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? পরিধি মানে কিন্তু চাকাটা একবার ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই। আসলে একবার ঘোরা বের করলেই আমরা হচ্ছে অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা বলছি যে 2000 বার ঘুরলে অতিক্রম করে কত? হচ্ছে 10 কিলোমিটার। আচ্ছা 10 কিলোমিটার মানে এখানে তো আবার মিটারে দেওয়া আছে অ্যান্সারগুলো, তাই না? তাহলে আমরা আগে 10 কিলোমিটার দেই। তাহলে 10 কিলোমিটারকে যদি আমরা, আচ্ছা বলেন তো 1 কিলোমিটার মানে কত মিটার? 1000। তাহলে তাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, তাহলে এত মিটার আমরা পেয়ে যাব। তাহলে 2000 বার ঘুরলে যায় এত মিটার। তাহলে একবার ঘুরলে কতটুকু যায়? তাহলে অবশ্যই 10 গুণন 1000 উপরে, আর তার নিচে হচ্ছে 2000। তো আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেব। তাহলে উপরে 10 একে 10 আর নিচে 2, তাহলে 5 দুগুণে 10 5, তাহলে 5 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো আছে কিনা? এক্স্যাক্টলি খ নম্বর অপশনই কিন্তু আমাদের 5 মিটার রয়েছে। তো এই 30 মিনিট কিন্তু এখানে কোনো কাজের নয়, তো আমরা হচ্ছে এটা হিসাব করছি না, জাস্ট এটা হচ্ছে আমাদের 2000 বার ঘুরলে কত মিটার যায় সেটা হিসাব করে, চাকার পরিধি কত মানে হচ্ছে পুরো রাউন্ড কতটুকু, তাহলে একবার ঘুরলেই তো একটা রাউন্ড দেয়, তাই না চাকাটা? তো এই জন্য আমরা একবার ঘুরে যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। আমার তো তাই মনে হচ্ছে। এবারে এই অঙ্কটা দেখেন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তো এই অঙ্কটা আমরা হচ্ছে করতে পারি সরল সুদের যে সূত্রটা রয়েছে সেটার সাহায্যে। আমরা লিখব, আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এখানে কোনটা কি? 12%, এটা হচ্ছে আই এর আর এর মান 12%। 12% মানে উপরে 12 তার নিচে 100। কত বছরে? তাহলে এন এর মান আমাদের বের করতে বলেছে 10,000 টাকার, তাহলে প্রিন্সিপাল বা আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে মুনাফা 4,800 টাকা হবে। তাহলে আই ইকুয়াল টু কত? 4,800। তো আমরা এবারে মানগুলো বসাই দিব। তাহলে বা আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু 4,800 বসাই দিলাম আমরা, 4,800 ইকুয়াল টু পি এর ভ্যালু 10,000 আমরা বসাই দিচ্ছি 10,000 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 12%, মানে উপরে 12 তার নিচে 100 ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু আমরা বের করতে চাই, তাহলে এন যা আছে আমরা তাই রাখলাম। তাহলে বা এই 2 শূন্য এই 2 শূন্য আমরা কেটে দিব। তাহলে এদিকে কি হচ্ছে? 100 গুণন 12 গুণন এন। আমি আরেকটা লাইন এখানে লিখি, 4,800 ইকুয়াল টু 10, দুঃখিত এখানে 100, তাই না? যেহেতু দুইটা শূন্য আছে, 12 ইন্টু এন। তাহলে সুতরাং এন এর ভ্যালু কত হবে? এইদিকে 4,800 আর 100 গুণন 12, যেহেতু গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 100 গুণন 12। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস, 12 দ্বারা 48কে কাটলে 4, তাহলে 4 ইয়ার্স বা 4 বছর আমাদের সঠিক উত্তর। দেখেন কোথায় আছে? ক নম্বর অপশনে আমাদের কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। এটা দেখেন, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এরকম অঙ্ক আসলে আমি হচ্ছে অনেকবার আপনাদের বলেছি, এখানে গুণ বলুক আর ভাগ বলুক সেম প্রসেসে আপনাদের অ্যান্সার বের করতে হবে, এবং অ্যান্সার কিন্তু একই আসে সবসময়। তাহলে 125-এর প্রথমে আমরা লসাগু করব। আমরা পূর্ণবর্গ মানে বুঝি জোড়া জোড়া মিল করা, অর্থাৎ যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 5-এর উপরে স্কোয়ার করলে 25 হয়, অর্থাৎ 5 গুণন 5 এভাবে। তাহলে 5 দ্বারা যদি গুণ করি 5 25 125, না 5 দ্বারা যদি ভাগ করি আবার 5 দ্বারা ভাগ, তাহলে 5 5 25, তাহলে 5 গুণন 5 গুণন 5, তাহলে এক জোড়া 5, এটার জোড়া নেই,
তাহলে এখানে কত বসাবো? অবশ্যই 5 বসাবো। তাহলে আমরা বলতে পারি 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হয়? পূর্ণবর্গ। তো আপনি 125কে 5 দ্বারা গুণ করেন, তাহলে 125 গুণন 5 কত হবে? 625। অবশ্যই 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 25-এর উপরে স্কোয়ার করলে 625 হয়, অর্থাৎ 25 গুণন 25। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? হচ্ছে 5, মানে খ নম্বরটা সঠিক। তো এ পর্যায়ে বলি, যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমার কাছে সাজেশন নিতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং তথ্য প্রযুক্তি, তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে মাত্র 70 টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন। ধন্যবাদ সবাইকে।